আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে পাউরুটি আর চকোফান বিস্কিট দিয়ে মজার একটি কেক তৈরি করে দেখাবো। এমন একটি কেক কিনতে গেলে বাজারে কিন্তু অনেক টাকা দাম পড়ে যায়। আপনারা খুব সহজেই অল্প সময়ে অল্প টাকায় এরকম একটি কেক তৈরি করে নিতে পারবেন। এই কেকটি তৈরি করার জন্য এখানে আমি 4 প্যাকেট চকোফান বিস্কিট নিয়ে নিয়েছি 10 টাকা দামের। বিস্কিটগুলো এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি 4টা বিস্কিট উঠিয়ে রাখবো ডেকোরেশন করার জন্য। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এই বিস্কিটের ভিতরে আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তো আমি ব্লেন্ড করলাম না, এখানে সরাসরি দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। খুবই অল্প পরিমাণে দুধ দিতে হবে এখানে, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না, আমরা একটা ক্রিম তৈরি করে নেব। যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেকোরেশন করতে ভালো হবে না, সেই জন্য খুবই অল্প পরিমাণে দুধ দিয়ে এরকম একটা ক্রিম তৈরি করে নিতে হবে। তো এই যে এটা হয়ে গিয়েছে, এর ঘনত্ব ঠিক এমন হবে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলোকে আমি এখন কেটে নেব। তো এই দুই পাশের যে লাল অংশগুলো আছে চারপাশে, সেই চারপাশের লাল অংশগুলো কেটে নিচ্ছি। তো এভাবে করে সবগুলা পাউরুটির চারপাশের লাল অংশগুলো আমি কেটে নেব। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা বাটি ঢাকনা নিয়ে আমি এভাবে করে পাউরুটিটাকে কেটে নিলাম, একটু শেপ দিয়ে নিলাম গোল করে। এই যে ঠিক এভাবে করে কেটে নিতে হবে এটা। আর আমি আজকে হার্ট শেপের কেক তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম চারকোনা করে একটা পাউরুটি রাখতে হবে। আর এই দুই সাইড দিয়ে যেটা কেটে নিয়েছিলাম বাটি দিয়ে, সেটা এভাবে রেখে দিতে হবে। দেখুন, একটা হার্ট শেপের মতো তৈরি হয়ে গিয়েছে। তো এটা এখন এক সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা সুগার সিরাপ তৈরি করে নেব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পাউরুটিটা আপনারা প্যাকেট খোলার পরপরই এই কেকটি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক বেশি নরম হবে। তো প্রথমে আমার এটা একটু স্কিপ হয়ে গিয়েছে। আমি প্রথমে একটু বিস্কিটের ক্রিমটা দিয়ে তারপরে 3টা পাউরুটি এভাবে হার্ট শেপের করে দিয়ে নিয়েছি। তারপরে সুগার সিরাপ দিয়ে এই যে বিস্কিটের ক্রিমটা দিয়ে দিলাম। এটা স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দেখাতে পারলাম না, সরি। তো পরের পার্টটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে রেখে দিতে হবে। আমি নিচের পার্টটাও কিন্তু ঠিক এভাবে রেখেছিলাম। আর যে অংশ দুইটা আমরা কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু এভাবে বসিয়ে দিয়েছি। দেখুন, ঠিক নিচের পার্টটাও কিন্তু আমি এভাবেই বসিয়ে নিয়েছিলাম। একইভাবে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপরে সেই বিস্কিটের ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিচের পার্টটাও ঠিক সেমভাবে দিয়েছি। তো এইভাবে করে আপনারা দিয়ে নেবেন। তো এভাবে আমি সম্পূর্ণটা আবার লাগিয়ে দিচ্ছি। আর একটা লেয়ার দেব। আমি এখানে 3টা লেয়ার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কয়টা ইচ্ছা লেয়ার দিয়ে নিতে পারেন। সেমভাবে আবারও এইভাবে করে রাখতে হবে। তারপরে দুই পাশ দিয়ে ঠিক আবারও 2টা পাউরুটি এভাবে দিয়ে দিতে হবে। বাটি দিয়ে কেটে নিয়েছিলাম যেগুলো, ঠিক সেইভাবে করে কেটে এভাবে দিয়ে দিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। আর এই কর্নার একটু বেশি হয়ে গেছে, পরে আমি এটা ঠিক করে নেব। তো এই যে এখন আবারও সুগার সিরাপ দিয়ে তারপরে খুব ভালো করে উপর দিয়ে ক্রিমগুলো দিয়ে দেব। দেখা যাচ্ছে আপনারা বাজার থেকে এরকম একটা কেক কিনতে গেলে কিন্তু মোটামুটি ভালোই টাকা লাগে। তো ঝটপট আপনারা খুবই কম সময়ে, সব সময় কিন্তু হাতে টাকা থাকে না, বা বাজার থেকে কেক কেনার মতো সময় থাকে না। তো আপনারা ঝটপট খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এরকম একটা কেক তৈরি করে নিতে পারবেন। কাউকে গিফট করতে পারবেন, নিজেরা বাসায় তৈরি করে খেতে পারবেন, বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে এবং খুব খুশি হবে। তো এই যে আমি বিস্কিটের ক্রিমটা চারিপাশে খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। চারিপাশে এভাবে দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এভাবে করে দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু লাগিয়ে নিচ্ছি। এখন একটা টিস্যু দিয়ে খুব ভালো করে চারিপাশগুলো মুছে নেব। তারপরে এই কেকটাকে আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলে উপরের ক্রিমটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। চাইলে না রাখলেও চলবে। তো এখন আমি এটাকে 10 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরকম একটা চকলেট ছিল আমার কাছে, সেই চকলেটটাকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আপনাদের হাতের কাছে যদি এরকম চকলেট না থাকে, আপনারা দোকান থেকে
10 টাকা দামের যে চকলেটগুলো পাওয়া যায় সেই চকলেটগুলো এভাবে গ্রেট করে নেবেন, তাহলেই চলবে। তো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে আমি এখন উপর দিয়ে একটু গানাশ দিয়ে দিয়েছি। আমার আগের ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই গানাশটা কিভাবে তৈরি করেছি। সেই গানাশটা একটু ছিল, সেই গানাশটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। এই গানাশটা আমি বিস্কিটের আর ভিতরে যে ক্রিমটা থাকে চকোফান, সেই ক্রিম, তারপরে 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ চিনি, আর হলো আপনার একটু ইমালশন, চকলেট ইমালশন দিয়ে আমি এটাকে জাল করে একদম ঘন করে নিয়েছিলাম। তো সেটাই গানাশ একটু ছিল, সেই গানাশটা এখানে দিয়ে দিলাম। আগের ভিডিওতে আমার দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব ভালো করে এবার মুছে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন একটু সুগার বল দিয়ে চারিপাশে ডেকোরেশন করে দিচ্ছি। ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ডেকোরেশন করে নেবেন। আমি যেভাবে করছি সেভাবেই যে আপনাদের করতে হবে সেরকম কোনো মানে নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেশন করে নেবেন। তো এই যে চারিপাশ দিয়ে দিয়েছি, আর যে চকলেটটা গ্রেট করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। আপনারা দোকান থেকে 10 টাকা দামের যে চকলেটগুলো পাওয়া যায় সেই চকলেটগুলো গ্রেট করেও কিন্তু উপর দিয়ে নিতে পারবেন। এখন চারিপাশে এই যে চকলেটগুলো একটু লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই যে চারিপাশে দিয়ে দিলাম। এখন আমি একটু চেরি কেটে নিয়েছি, চেরিটাকে এভাবে একটু চারিপাশ দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে। এটা অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আমি আমার পছন্দ করে সাজিয়ে নিলাম। আর যে 4টা বিস্কিট রেখেছিলাম সেই 4টা বিস্কিট এভাবে করে দিয়ে নিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমার পাউরুটি আর বিস্কিট দিয়ে তৈরি কেক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।